হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর কিন্তু আমার চ্যানেলে নিয়ে এসেছি একটি লং ভিডিও। তো বছর বিপত্তারিণী পুজো নিয়ে আমি কিন্তু ফার্স্ট টাইম বানিয়েছিলাম একটা লং ভিডিও। তার জন্য আমার মনে হলো যে আজও একটি লং ভিডিও বানাই। আর আগে বলে রাখি, আমার ভয়েসটা একটু ম্যানেজ করে নিও, কারণ আমার ঠান্ডা লেগে গেছে। আশা করি সেটা তোমরা বুঝতেই পারছো। যেহেতু আমাদের বিপত্তারিণী পুজো বাড়িতে ঠাকুর এসেই হয়, তাই কিন্তু অনেক জোগাড়ই থাকে। তার জন্য আমরা তিনজন মিলে লেগে পড়েছিলাম ঠাকুরের সমস্ত কিছু আয়োজন করতে। পরে তো মা আর ঠাম্মা মিলে ফার্স্টে তাগাগুলো বেঁধে নিচ্ছিল দূর্বা ঘাস দিয়ে, আর আমি এখানে ঘরের মধ্যে ধুয়ে রাখা বাসনগুলো গুছিয়ে নিচ্ছিলাম। দুয়ারে যেহেতু ঠাম্মা ফলটা কাটবে, তাই ঠাম্মাকে কয়েকটা বাসন ওখানে দিয়েই আসলাম। আর ভিতরে যেগুলো লাগবে সেগুলো আমি কিন্তু এখানে সাজিয়ে রেখে দিলাম। দেখো, এখানে আমি আলপনাও দিয়ে নিয়েছিলাম। আমি আলপনা দিতে কিন্তু খুব একটা ভালো পারি না, খুব একটা কেন, একদমই ভালো পারি না। তবুও ওই কাজ চলার মতো যা হোক করে একটু চালিয়ে নিই। ওটা তোমরা দেখতে থাকো এবং কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর আজ কার কার বাড়িতে বিপত্তারিণী পুজো হলো সেটাও কিন্তু জানিও। দেখো, আমি এখানে আলপনা দিয়েছিলাম, যেটা তোমাদেরকে আগেই বলেছি যে আমি এটাতে কিন্তু খুবই কাঁচা। তারপর এখানে দেখো, ঠাম্মা কিন্তু দুয়ারেতে প্রায় অনেক কিছুই গুছিয়ে নিয়েছে, পান, সুপারি, আরও যা যা লাগে আর কি। আর এটা ছিল পঞ্চগুড়ি, এবং যেগুলো ওখানে গোছানো হয়ে গেছিলো সেগুলো আমাকে দিয়ে দিল, এবং আমি ঘরের মধ্যে রেখেও দিয়ে এসেছি। তারপর আমি এখানে ঠাম্মার সাথে একটু ফল কাটতেও লেগে গিয়েছিলাম, যাতে ঠাম্মার একটু সাহায্য হয়। অনেকক্ষণ থেকেই তো বসে আছে, আর ঠাম্মার বসে থাকতে একটু সমস্যাই হয়। এখানে দেখো, বাউন দাদু আমাদের বিষ্ণু ঠাকুরকে নিয়ে চলে এসেছে এবং পূজাতে বসেও গেছে। ডিঙে পাতার আগে যা যা করণীয় পঞ্চগুড়ি দিয়ে সেটাই করছে, তো দেখতে থাকো তোমরা। আমাদের বাড়িতে বিপত্তারিণীর ডিঙে কিন্তু 9টা পান পাতার উপরেই পাতা হয়। ফার্স্টে কোলা পাতার উপর 9টা পান পাতাকে সাজানো হয়, তারপর দেওয়া হয় মুগ কলাই, সুপারি, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, কাঁঠাল, আনারস, আপেল, শসা, এরকম 9 রকম ফল দিয়ে সাজানো হয় ডিঙেটা। তো দেখো, বাউন দাদু কিন্তু এখানে সমস্ত রকম ফল দিয়ে ডিঙেটা প্রায় সাজিয়েই চলেছে, আর মাত্র কয়েকটা জিনিসই বাকি আছে, সেগুলো কিন্তু এক এক করে দিয়ে দিচ্ছে। এখানে দেখো, ডিঙের উপর কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিল। তারপর কিন্তু দিয়েছিল বাতাসা। তো 2 রকমের বাতাসাই ছিল, গুড়ের বাতাসা প্লাস চিনির বাতাসা। দাদুর এখানে ডিঙে সাজানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এরপর কিন্তু পুজোয় বসে গেছে। তো দেখো, পুজো শুরু হচ্ছে। পুজো শেষে এখানে হচ্ছিল আরতি, আর পঞ্চপ্রদীপের আগুনটা আমি নিচ্ছিলাম, ঠাম্মা আমাকে দিচ্ছিল। পর এখানে হচ্ছিল পুঁথি পড়া, যেটা আমি ছোট থেকে প্রায় শুনে আসি এবং আমার খুব ভালোও লাগে, যেটা তোমাদেরকে আগের বছরের ভিডিওতেই বলেছি। পরেই কিন্তু বিপত্তারিণী পুজোর আসল জিনিস, মা বিপত্তারিণী তাগা, যেটা দেখো ঠাম্মা আমার হাতে বেঁধে দিয়েছিল। পুজো শেষে প্রসাদ খেয়ে আমি কিন্তু এখানে নিরামিষ সবজি ডালিয়া বা খিচুড়ি ডালিয়া বানাবো বলে এই সবজিগুলো কেটে নিচ্ছিলাম। তো এখানে আমি কেটেছিলাম গাজর, কুমড়ো, পটল, আলু। তো সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে আমি কিন্তু এখানে বসিয়ে দেবো নিরামিষ সবজি ডালিয়া। পুজোর দিনে এই সবজির ডালিয়া বা খিচুড়ি ডালিয়াটা খেতে কার কার ভালো লাগে বলো তো? আমার কিন্তু বেশ ভালোই লাগে।
তো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবে। বাকি ক্লিপগুলো আর নেওয়া হয়নি। এরপর একদম সন্ধ্যাবেলায় কিন্তু হয়েছিল গুড় পিঠে, চাল আর সুজি মিশিয়ে এখানে কিন্তু গুড় পিঠেটা হয়েছিল, যেটা প্রথমের দিকে আমি করছিলাম এবং তারপর কিন্তু মা করেছিল। তো দুজন মিলেই পিঠে বানিয়েছিলাম। এটাকে কিন্তু অনেকে সুজির মালপোয়াও বলে, কিন্তু আমাদের এদিকে এটাকে গুড় পিঠেই বলে। তো ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।